পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, 1 কেজি পরিমাণ গরুর মাংস, তেজপাতা, এলাচ, দালচিনি, লং এবং জয়ত্রী। এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি 3 চামচ, আর মরিচের গুঁড়া 3 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, আর লবণ পরিমাণ মতো। আমি একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন 1 কাপের একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি এতে আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটাটা দিয়ে আমি এটাকে 3-4 মিনিট তেলের সঙ্গে নেড়েচেড়ে রান্না করব। কারণ হচ্ছে আদাটা তেলের সঙ্গে দেওয়ার কারণ এই রেসিপিটাতে এভাবেই রান্না করা হয়। তারা বাবুর্চি বা বাসায় যে রান্না করুক, আমাদের মা দাদিরা তারা সব সময় এভাবেই আদাটাকে আগে দিয়ে দেয়। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন আদা রসুন একত্রে ভালো করে মিশিয়ে নেব। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলো আমি 3-4 মিনিট আরও ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পর জিরা বাটা, মরিচ বাটা এবং হলুদের গুঁড়াটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এবং হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলার উপরে একদম তেল উঠে গেছে, অনেক ভালোভাবে কষিয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি, আমি শুধু তেলের মধ্যে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে কষাতে। এখন আমি 10-15 মিনিট এভাবেই কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি 5-6 মিনিট আরও ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে, আমি কোনো পানি দিয়ে দিইনি, এটি মাংস থেকেই পানি ছেড়েছে। এই পর্যায়ে আমি পানি এড করে দিচ্ছি। যতটুকু পরিমাণ পানি হলে সেদ্ধ হয়ে যাব সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। একটা সাইডে আমি এখানে পোলাওয়ের চাউলের যে গুঁড়া হয় সেটা নিয়ে নিয়েছি, সেই গুঁড়াতে আমি কিছুটা পানি মিশিয়ে এটা রেখে দিব। নেড়েচেড়ে একটু পানি আর চালের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু মিশিয়ে নেব। আলু মিশিয়ে যতক্ষণ পর্যন্ত আলু সেদ্ধ হতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল রেখেছি, এটাকে এইভাবে ঝোল করে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাংস এবং গরু দুটোই সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। যখন প্রায় রান্না শেষের দিকে তখন আমি এই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে অনবরত আমার নাড়তে হবে। এখানে নাড়াচাড়া করা বন্ধ রাখা যাবে না, এটাকে নাড়তেই হবে। নাড়াচাড়া করে বন্ধ রাখলে হয়তো বা দলা পেকিয়ে যেতে পারে। আপনারা এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন, হয়তো বা দেখে বুঝে নিতে হবে এটা এভাবেই করে রান্না করতে হয়। এখন আমি ফোড়নের জন্য প্রিপারেশন নিচ্ছি। একটা হাঁড়িতে তেল বসিয়ে তাতে সামান্য পেঁয়াজ এবং সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে মাংসের উপর ঢেলে দিয়েছি। এখন সামান্য কিছু টালা জিরা গুঁড়া দিয়ে এটাকে পরিবেশনের জন্য
পরিবেশন করছি।